একবার জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর কাছ থেকে একটি হাদিস শুনেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বলেছেন। যখন জাবির রাদিয়াল্লাহু আনহু জানলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তখন তিনি জিজ্ঞেস করলেন এই হাদিসের ন্যারেটরকে। সেই সাহাবী বললেন তিনি হলেন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্তমানে শাম অঞ্চলে থাকেন। জাবির রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন হাদিসটি সরাসরি তার মুখ থেকে শুনে অথেন্টিকেট করতে, যাতে নিশ্চিত হওয়া যায় যে হাদিসটি কি অথেন্টিক নাকি ফেব্রিকেটেড। জাস্ট একটি মাত্র হাদিসের জন্য জাবির রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন ব্যাকপ্যাক গুছিয়ে দিতে তার। এরপর তিনি মার্কেট প্লেসে গিয়ে একটি উট কিনলেন এবং তিনি তখনই সফরের জন্য বের হলেন। كريم كريم شهر عظيم 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 قم للعبادة। সেটা ছিল টানা এক মাসের সফর। এক মাস ট্রাভেল করে যখন তিনি সেখানে পৌঁছালেন, তখন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহুর বাসায় গিয়ে তাকে নক করলেন। তখন তার এক দাস নিজে এসে জিজ্ঞেস করলেন যে আপনি কে? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন আমি জাবির। যখন সে দাস উপরে গিয়ে বলল যে জাবির নামে একজন লোক এসেছে, তখন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এটা আবার কোন জাবির, কারণ সাহাবীদের মধ্যে জাবির নামটি খুব কমন ছিল। দাসী আবার নিচে আসলো। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন যে গিয়ে বলল যে জাবির বিন আব্দুল্লাহ এসেছে। যখন দাসটি গিয়ে বলল জাবির বিন আব্দুল্লাহ এসেছে, তখন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু তাড়াহুড়ো করে নিচে নেমে আসলেন এবং তাকে জড়িয়ে তুলে বললেন আহলান ওয়া সাহলান, তো কি প্রয়োজনে এখানে আসা হলো? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন আমি এমন এমন হাদিস শুনেছি, আর এই হাদিসটি কি আপনি নারেট করেছেন? তিনি বললেন হ্যাঁ আমি করেছিলাম। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু বললেন প্লিজ আপনি বাসায় আসেন, আপনার জন্য খাবার রেডি করছি, আপনি বসেন, পানি পান করেন, এত দূর থেকে ট্রাভেল করে আসছেন, একটু আরাম করেন, প্রয়োজনে কালকে চলে যান। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম তা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তিনি সাথে সাথে ওখান থেকে ফিরে যান। আল্লাহু আকবার। এক মাস যাওয়ার সফর আর এক মাস ফিরে আসার সফর, টানা 2 মাস ট্রাভেল করেছেন শুধু একটি মাত্র হাদিসের জন্য। আর বর্তমানে আমাদের একটি ক্লিক করলেই আমাদের সামনে হাজার হাজার হাদিস চলে আসে। আজ আমাদের জন্য ইলম অর্জন করা কতটা ইজি হয়ে গেছে, আর তার একটি হাদিসের জন্য কতটা কষ্ট করতেন। এই বিষয়ে ইমাম মালিক রহিমাহুল্লাহ একটি কথা বলতেন। তিনি যখন তার বিখ্যাত কিতাব আল মুওয়াত্তা ছাত্রদের পড়াতেন, তখন পুরো কিতাব শেষ করতে প্রায় 1 সপ্তাহ সময়ের মতো লাগতো। যখন মুওয়াত্তা পড়ানো শেষ পর্যায়ে আসতো, তখন তিনি তার স্টুডেন্টদের বলতেন তোমরা কিভাবে আমাকে অ্যাপ্রিশিয়েট করবে? আমি যে জিনিসটির উপর 35 বছর কাজ করে কমপ্লিট করেছি, তোমরা সেই জিনিসটি মাত্র 1 সপ্তাহে পেয়ে গেলে। তাহলে আসুন আমরা হাদিসটা শুনে নিই। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে খালি পায়ে, নেকেড ও নিঃস্ব অবস্থায়। এরপর আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক, আমি একমাত্র মালিক, আমি আজকের বিচারক। এরপর আল্লাহ তাআলা ফয়সালা শোনাবেন। আর জাহান্নামীদের মধ্যে কেউ জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ না সে তার হক বুঝে পায়, আর কোনো জান্নাতি সেই পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সে তার হক বুঝে পায়। এমনকি কেউ যদি কাউকে একটা থাপ্পড়ও মেরে থাকে, তবুও তার বিচার করা হবে। তখন সাহাবী আজমিনরা বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আমরা নিঃস্ব অবস্থায় থাকবো এবং কি আমাদের পোশাকও থাকবে না, তাহলে আমরা কিভাবে ট্রানজাকশন করব, মানে পাওনা দেনা মানে লেনদেন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন নেকি দিয়ে গুনার বদলা নেওয়া হবে। যে হাদিসটা শুনতে জাবির রাদিয়াল্লাহু আনহুর 2 মাস লেগেছিল, সেই হাদিসটা মাত্র আমরা 1 মিনিটে শুনে ফেললাম।